যে সমস্ত শিক্ষকগণ বিশেষ করে কেন্দ্রীয় সরকারের আন্ডারে যে স্কুলগুলো রয়েছে যদি আপনি কাজ করতে চাইছেন তাদের জন্য একটি বড় সুযোগ রয়েছে কেন্দ্রীয় বিদ্যালয়ের টিচার হয়ে কাজ করার জন্য। স্কুলের নাম হচ্ছে পিএম শ্রী কেবি অফ দমদম। এখানে ভ্যাকেন্সি রয়েছে টিচারের জন্য এবং নন টিচিং পোস্টের জন্য ভ্যাকেন্সি রয়েছে। ডিটেলস আমরা দেখবো আজকে ভিডিওতে, একটির পর একটি কি কি পোস্ট রয়েছে না রয়েছে সমস্ত ডিটেলস আমি দেখাবো। অবশ্যই ভিডিওটি দেখলে বুঝতে পারবেন। একটা জিনিস বলে দিই, আজকে হচ্ছে 5 তারিখ। ভিডিওটি দেখার সঙ্গে সঙ্গে প্রস্তুতি নিয়ে নিন। যারা আবেদন করতে চাইছেন টিচার হিসাবে বা নন টিচারের জন্য আপনার ক্যাটাগরি হিসাবে অবশ্যই যত তাড়াতাড়ি সম্ভব ফর্ম ফিল আপ করে পাঠিয়ে দেন, নাহলে কিন্তু দেরি হয়ে যাবে। কালকের মধ্যে চেষ্টা করুন পাঠানোর জন্য, তাহলে 10 তারিখের মধ্যে ফর্মগুলো পৌঁছে যাবে, কারণ লাস্ট ডেট হচ্ছে 10 তারিখ। আপনার সমস্ত ডকুমেন্টস পৌঁছাতে হবে। আসুন এক নজর দেখে নিই। সবার প্রথমে আমরা এই স্কুলটার বিষয়ে আমরা দেখে নিচ্ছি। স্কুলটা হচ্ছে অবশ্যই আমি যেরকম বললাম একটু আগে যে এই স্কুলটি হচ্ছে কেন্দ্র সরকারের আন্ডারে মিনিস্ট্রি অফ এডুকেশনের আন্ডারে, অবশ্য শিক্ষা মন্ত্রণালয়ের আন্ডারে, এবং স্কুলটির নাম হচ্ছে পিএম শ্রী কেবি অফ দমদম। এই স্কুলটি হচ্ছে এটি। এবং এখানে সবার প্রথমে আমরা কি করব, আপনি যদি দেখেন, যদি স্ক্রোল করেন নিচে আসেন, এখানে আপনি দেখতে পাবেন একদম নিচে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন হোয়াটস নিউতে রয়েছে। হোয়াটস নিউতে গিয়ে যদি আপনি দেখেন এখানে এই জায়গাটাতে বিদ্যালয়ের আপডেটস বা আরও আপডেটস এখানে আপনি দেখতে পাবেন। Advertise for work interview for preparation of panel of contractual teachers in PM Sri KB Ordnance Factory দমদম for academic session 2026-27। এখানে 2026-27 এর জন্য বিশেষ করে ইন্টারভিউ প্রসেস হচ্ছে টিচিং এর জন্য, টিচারের রিক্রুটমেন্ট করার জন্য। সেই জন্য এখানে আপনি যত তাড়াতাড়ি সম্ভব আপনি আবেদন করতে পারেন। সবার প্রথমে কি করতে হবে, আপনি এর উপরে ক্লিক করুন, ডাউনলোড করে নিন নোটিফিকেশনটা ডাউনলোড করার পরে পুরোপুরি আপনাকে ডিটেলস এখানে দেখতে পাবেন। এখানে সবার প্রথমে এখানে আপনি কি করবেন, এখানে দেখতে পাচ্ছেন এখানে যে পিএম শ্রী স্কুল, আপনি এখানে ভালো করে একদম দেখতে পাচ্ছেন যে স্কুলের নাম হচ্ছে, পুরো ডিটেলস যেটা আমি বললাম একটু আগে সেটা আপনাকে দেখালাম। এবং এখানে বলছে ওয়াক ইন ইন্টারভিউ ফর কন্ট্রাকচুয়াল টিচার্স। কি কি পোস্ট রয়েছে ডিটেলসগুলো আমরা একটু দেখে নিই, যেগুলো আমাদেরকে খুব প্রয়োজন, খুব আমাদেরকে হেল্পফুল করবে। সেটা হচ্ছে দেখতে পাচ্ছি এখানে যে কি কি রয়েছে। এখানে 2 দিন মাত্র ইন্টারভিউ রয়েছে, একটা হচ্ছে 13 তারিখে আর একটা হচ্ছে 14 তারিখে। রিপোর্টিং টাইম হচ্ছে 8:30টার সময়, দুদিনেরই 8:30 থেকে 10টার মধ্যে রিপোর্ট করতে হবে। এবং বিশেষ করে কি কি পোস্ট রয়েছে 13 তারিখে যে সমস্ত ইন্টারভিউগুলো রয়েছে সেগুলো হচ্ছে টিচারদের জন্য বেশি করে পিজিটি, টিজিটি, পিআরটি, বালবাটিকা এদের জন্য রয়েছে। এবং কি কি সাবজেক্টগুলো যেগুলো রয়েছে সেটা হচ্ছে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, পলিটিক্যাল সায়েন্স, ইকোনমিক্স, জিওগ্রাফি, হিন্দি, ইংলিশ, কমার্স। তার সঙ্গে সঙ্গে টিজিটিদের জন্য রয়েছে হিন্দি, ইংলিশ, সায়েন্স, সোশ্যাল সায়েন্স, সংস্কৃত অ্যান্ড ম্যাথামেটিক্স। তার সঙ্গে প্রাইমারি পিআরটি ও রয়েছে। তো এর সঙ্গে সঙ্গে এটা হচ্ছে ইন্টারভিউগুলো থাকবে 13 তারিখে এই সমস্ত পোস্টের জন্য, এই সমস্ত পোস্টগুলির জন্য ইন্টারভিউ থাকছে কবে, এই প্রত্যেকটা পোস্টে, এই কমপ্লিট পোস্টের জন্য ইন্টারভিউ থাকছে 13 তারিখের জন্য, অনলি 13 তারিখের জন্য টিচিং পোস্টের জন্য। এবং যদি আমরা দেখি এখানে নন টিচিং পোস্টের জন্য কি কি রয়েছে সেটা হচ্ছে মিসেলাস, এখানে রয়েছে ড্যান্স টিচার রয়েছে, যোগা টিচার রয়েছে, কাউন্সিলর রয়েছে, স্পোর্টস কোচ রয়েছে, নার্স, স্পেশাল নার্স, পিজিটি, কম্পিউটার সায়েন্সের জন্য এবং কম্পিউটার ইনস্ট্রাকশনের জন্য এবং ভোকেশনাল ইনস্ট্রাকশনের জন্য এই পোস্টগুলো রয়েছে। এগুলো ইন্টারভিউ হবে 14 তারিখে। কোথায় কোন জায়গাতে ইন্টারভিউ হবে, ইন্টারভিউ হবে এখানে কোন জায়গাতে, সেটা হচ্ছে পিএম শ্রী কেন্দ্রীয় বিদ্যালয়, অর্ডিন্যান্স ফ্যাক্টরি, দমদম, যেসর রোড, কলকাতা 7,28,000। এখানে কিভাবে পৌঁছাতে হবে ইন্টারভিউ দেওয়ার জন্য, এখানে ইন্টারভিউ দেওয়ার জন্য আপনাকে, যদি আপনি শিয়ালদা বা হাওড়া থেকে যেতে পারেন, শিয়ালদা থেকে আপনি ডাইরেক্টলি মেট্রো ধরে ধর্মতলা থেকে আপনি দমদম গিয়ে ওখান থেকে আপনি যেতে পারেন, বা আপনি ডাইরেক্টলি হাওড়া থেকে L238 নম্বর বাস ধরেও আপনি যেতে পারেন। নেক্সট স্টেপ আসি, সেটা হচ্ছে ডিটেলস যে আপনি পাঠাবেন, কি কি ডিটেলস পাঠাবেন। ফর্ম ফিল আপ করে ফর্মের নিচে আপনাকে তার সঙ্গে সমস্ত যত ডকুমেন্টস রয়েছে আপনার এডুকেশন ডকুমেন্টস, 10th, 12, গ্র্যাজুয়েশন, পোস্ট গ্র্যাজুয়েশন, বিএড, ডিএলএড এটসেট্রা, কম্পিউটার টিচিং সার্টিফিকেট, সমস্ত কিছু আপনাকে ওখানে আপনি একটা সেট বানিয়ে আপনাকে এগুলো পাঠাতে হবে। এবং যদি এক্সপিরিয়েন্স সার্টিফিকেট থাকে অবশ্যই সেগুলো আপনি অবশ্যই লাগিয়ে দেবেন, সেটা একদম হেল্প করবে। এবার প্রথম হচ্ছে আপনি এগুলো নেওয়ার পরে আপনাকে কি করতে হবে, আপনি সমস্ত কিছু ডিটেলসগুলো নিয়ে আপনি কি করবেন, আপনাকে পাঠাতে হবে, পোস্ট করতে হবে বলছে এখানে, যেটা আপনাকে 10 তারিখের মধ্যে, 10 ফেব্রুয়ারির মধ্যে পৌঁছাতে হবে। সেই জন্য আপনি অবশ্যই আজকে সমস্ত ডকুমেন্টস রেডি করে কাল সকালবেলা ফার্স্ট অবশ্যই আপনি পৌঁছে দিয়ে আপনি কেন্দ্রীয় সরকারের আন্ডারে কেন্দ্রীয় বিদ্যালয় স্কুলে
যদি আপনি টিচারের জন্য যেতে চাইছেন। তারপরে কি হবে, নেক্সট স্টেপ হচ্ছে যে শর্ট লিস্টেড ক্যান্ডিডেটস উইল বি কল ফর ইন্টারভিউ। আপনি যে আবেদন করলেন যে আপনি তারপরে সঙ্গে সঙ্গে গিয়ে ইন্টারভিউ দিতে পারবেন, না তা নয়। আপনি যদি শর্ট লিস্টেড হন তাহলে কিন্তু যেতে পারবেন। কি করে বুঝবেন আপনি শর্ট লিস্টেড হয়েছেন কিনা, সেই কারণ সেটা আপনি বুঝবেন 11 তারিখে যারা যারা আবেদন করেছেন, আবেদন করার পরে যাদের নামকে শর্টলিস্ট করবে, ইন্টারভিউ দেওয়ার জন্য ওরা ডাকবে, তাদের নামগুলো ওয়েবসাইটে প্রকাশিত হবে। ওয়েবসাইট কি, যেটা আপনাকে একটু আগে আমি ওয়েবসাইটটা দেখালাম, যে ওয়েবসাইটটা হচ্ছে ofdum.kbs.ac.in। এই ওয়েবসাইটটাতে নামগুলো প্রকাশিত হবে কত তারিখে, 11 তারিখে। যদি আপনার নাম যদি এখানে থাকে তাহলে আপনি সমস্ত অরিজিনাল ডকুমেন্টস নিয়ে অবশ্যই কি করবেন, আপনাকে চলে যেতে হবে দেওয়া অ্যাড্রেসে, যে অ্যাড্রেসটা আপনাকে একটু আগে আমি বললাম সেই অ্যাড্রেসে আপনাকে চলে যেতে হবে। তারপরে এখানে বলছে সমস্ত ডকুমেন্টস কিন্তু আপনাকে অরিজিনাল ডকুমেন্টস কিন্তু নিয়ে যেতে হবে, ঠিক আছে। কাস্ট সার্টিফিকেট, প্রফেশনাল সার্টিফিকেট, একাডেমিক সার্টিফিকেট মানে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, সমস্ত কিছু অরিজিনাল নিয়ে যেতে হবে। তার সঙ্গে আপনার এডুকেশন সমস্ত ডকুমেন্ট, যদি পারেন কিছু একটু আপনার ভোটার কার্ড, আধার কার্ড, ন্যাশনাল আইডেন্টি প্রুফ এবং একটা পাসপোর্ট সাইজ ফটো অবশ্যই নিয়ে যাবেন। এবার তারপরে বলছে সিলেকশন কেমন করে হবে, সিলেকশন মেরিট বেসিসে হবে, এবং তারপরে যদি প্রয়োজন হয় ওদের, তাহলে কিন্তু ওরা আপনাকে আবার স্ক্রিন টেস্টও নিতে পারে। স্যালারি থাকছে আপনার ডাইরেক্টলি কেবিএস নর্মসের উপরে। ফিস কত রয়েছে এখানে আবেদন করার জন্য, আবেদন করার জন্য আপনি কোনো ফিস দিতে হচ্ছে না। এবার এখানে কিন্তু রয়েছে ফর্ম, এখানে দেখতে পাচ্ছেন এই ফর্ম রয়েছে। এই ফর্মটা অবশ্যই আপনি ডাউনলোড করে, এই ফর্মটা কেবল আপনি প্রিন্ট আউট করে নেন। এই ফর্মটা প্রিন্ট আউট করে আপনাকে এটা ফিল আপ করতে হবে। এই ফর্মটা লিঙ্কটা আমি ওই ভিডিওতে দিয়ে রাখছি, অবশ্যই দেখে নেবেন।